ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো মাজারে আজমির শরীফে। তো দেখো আমার বাবা কত সুন্দর খান ড্রেস পরেছে। বাবা এদিকে এসো। আসসালামু আলাইকুম। ভাই এদিকে এখন ফোনে ব্যস্ত। তো চলো দেখা হবে মাজারে গিয়ে। টাটা গাইস, প্রিয়াদির ঘরে চলে এসেছি। প্রিয়াদিকে দেখো রেডি। চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক। কোথায় যাবো আমরা এখন? মাজারে। তো এখানে সবাই রেডি হয়ে গেছি, এখন যাব মাজারে। তো মাজারে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই পাপা রেডি হয়ে চলে এসেছে। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে আজমির শরীফের সব থেকে বড় দরগার গেট। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসতে পারে। আজমির শরীফে যাওয়ার আমাদের অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি আমাদের সেই একটা ইচ্ছা পূরণ হলো। আমরা চলেই গেলাম পরিবারের সবাই মিলে। তোমাদেরও বলবো আজমির শরীফে গিয়ে ঘুরে আসতে পারো, এখানে ঘোরার অনেক জায়গা আছে। আর ভিড়টা দেখো তোমরা একবার, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, কারণ আজকে ছিল রবিবার। এখানে শুধু রবিবার বলে নয়, এখানে প্রত্যেক দিন এই রকমই ভিড় হয়। তো যাই হোক, আমাদের যে খাদিম আমাদেরকে ভিআইপি গেট থেকে নিয়ে গিয়েছিল, কারণ খাদিম আগে থেকেই ধরে রেখেছিল আমার ভাইয়া, তো সেই জন্য। আর এই দুজন হচ্ছে খাদিম, তো ভাইয়া এনাদেরকে আগে থেকেই চেনে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কখনো আজমিরে যাও তাহলে তোমরা কিন্তু ওখানে গিয়ে ভেবেচিন্তে টাকা পয়সা খরচা করবে, কারণ এখানে প্রচুর চারিদিকে দালাল ঘুরে বেড়ায়। আর এখানে যারা বসে ভিক্ষা চায় তারাও কিন্তু প্রচুর বড়লোক, তাও তারা ভিখারি সেজে ভিক্ষা করতে বসে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি হয়তো অনেকে এটার পর বলবে যে এত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আমরা সব জানি। তাও আমার মনে হলো ওখানে গিয়ে যা যা জানলাম, এক্সপিরিয়েন্স যা শিখলাম ওখানে গিয়ে, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো দেখতেই পাচ্ছ, এখন আমরা এটা নিয়ে যাচ্ছি মাজারে। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ডেগে পয়সা দিতে। আজমিরের সব থেকে ফেমাস ডেগ এটা, আশা করি তোমরা সবাই ভিডিওতে দেখেছো। আর আমিও এখানে যাওয়ার আগে ভিডিওতে অনেক দেখেছি। আমরা গিয়ে সামনে থেকে সেই ডেগটা দেখতে পেলাম। ডেগটা দেখো কত বড়, এখানে যে যেমন যার সামর্থ্য এরকমই হিসাবে এখানে টাকা পয়সা, সোনা, রূপো, চাল, ডাল দিয়ে যায়। সন্ধ্যাবেলা আসলে দেখাবো। একটা ভোরবেলাটা হয়ে গেছে, এটা দিয়ে ভোরবেলাটা হয়ে গেছে, এটা সন্ধ্যাবেলাটা হবে। সন্ধ্যাবেলা দেখাবো। আমাদের টাকা ফেলা হয়ে গেছে, বাবু ফেলছে, আমার সোনা পাপা ফেলছে। তুইও ফেলে দে, নে ফেল। তুই ফেলে দিয়েছো? আমারও ফেলা হয়ে গেছে। কত বড় ডেক! কোনটা? ও ওটাতে ও যাই, চলো তাহলে। এখানে 50 দেখো, আর এদিকে দেখো ভিড়টা দেখো, খুব আজকে প্রচুর ভিড় হয়েছে। তারপর ওখানে একটা কি তৈরি করছে দেখো বন্ধুগণ, কত সুন্দর সবকিছু নিখুঁত ভাবে বানানো। ওখানে বড় ডেকটা তোমাদেরকে দেখালাম, আর এখানে একটা ছোট ডেক আছে। চলো এখানেও আমি কিছু 50 টাকা দেবো। যে ডেকে আমি এখন টাকা দিলাম সেই ডেকে সিন্নি আমি এখন খাচ্ছি। তো এই সিন্নিটা ভোরের বেলা হয়েছে, আর আমরা তো ট্রেন থেকে নেমেই সকাল সকাল চলে গেছিলাম, সেই জন্য আমরা এই ভোরের বেলা সিন্নিটা আমরা পেলাম। না হলে কিন্তু আর একটু লেট করে গেলে এই সিন্নিটা আমরা পেতাম না। যাই হোক, কপালে আমাদের ছিল তাই পেলাম। তো রাতের বেলা আবারও একটা লাঙ্গার তৈরি হবে, সেটাও যদি ভিডিও করার সুযোগ পাই সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, সবকিছু হয়ে যাওয়ার পর আমরা এখন বাইরের দিকে বেরিয়ে এসেছি। আর বাইরের দিকে বের হওয়ার পথে দেখো আমাদের পাপা এদিকে আমার বাবার ঘাড়ে উঠে বসেছে। এখানে এত ভিড়, ওকে নিয়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে দেয় যদি, সেই জন্য ভয়তে আমার বাবাও কাঁধে করে নিয়ে যাচ্ছে। চলে এসেছি গাইস মাজার থেকে ঘুরে। সারাদিন কি কি করবো সেটা তোমাদেরকে দেখাবো। বাবা এদিকে খিদে পেয়েছে তাই চিড়ে খাচ্ছে, আর আমি খাবো লেবু। ও লেবু কোথায়? আর আমার মতো লেবু খেতে পছন্দ আছে। এখন এই দুটো আছে, এখন একটা মা ছাড়িয়ে দাও, এটা খারাপ হয়ে গেছে চেপে গিয়ে। চলো আরেকটা আছে। এ বাবা এইটাও গেছে। তো যাই হোক, দুটো লেবু খারাপ হয়ে গেছে কারণ ট্রেনের মধ্যে ছিল। তো আর আমাদের রুমটা দেখো, এটা হচ্ছে আমাদের রুম।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বন্ধুরা এখানে গাধাকে দিয়ে কত খাটানো হচ্ছে দেখো, আজমিরে দেখো পিছনে কত মাল বয়ে বয়ে এখানে নিয়ে যাচ্ছে। আমাদের তো ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল ভোর 4টের সময়, তাই আমরা ওখান থেকে এসে হোটেল একটা ঝায়ক করে খুঁজে পেলাম অনেক কষ্টে। তো হোটেলে ঢোকার পর সঙ্গে সঙ্গে আমরা গোসল করে চলে গেছিলাম মাজার, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিল রুম খুঁজতে গিয়ে। তো আমরা একটা ভালোই রুম পেয়েছি, সেটা তোমরা দেখলে। সারা দিন মাজার ঘুরে মেতে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বেরিয়েছি সবাই মিলে। খাবার কি কি নিয়েছি অর্ডার সেটা আমরা সবাই চলে এসেছি খেতে। আমার দিদি দেখো এদিকে খালি ক্যামেরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি ওর হাতে ক্যামেরাটা দিয়ে দিই। এটা হ্যাঁ এবার ভালো লাগে। এখন খাবার অর্ডার করেছি, খাবারের চিন্তায় শুকিয়ে গেছে এই বউটা, দেখতেই পাচ্ছেন। আর এই মেয়েটার মাথায় একটা গম্বুজ উঠেছে, পাখি বাসা, দেখতেই পাচ্ছেন আপনারা। এরা চোখ মুখ ঢুকে গেছে ট্রেনে ঘুমায়নি বলে। আমার শ্বশুরের খুব খিদে পেয়েছে কিন্তু খাবার দিয়ে যাচ্ছে না, মানে মনটা খারাপ। আমার বর খাচ্ছে, আমার শাশুড়ি বসে আছে দেখতেই পাচ্ছেন, মিচকে হাসি দিয়েছে। খাবার এসে গেছে দেখো বন্ধুরা, এখানে আছে হাজার মূলো আছে সালাডে। আমরা অর্ডার করেছিলাম কিমা আর বিফ কষা আর তন্দুরি রুটি লাঞ্চে, কারণ এখানে ভাতই পাওয়া যায় না, সেই জন্য আমরা আবার রাতের বেলা ডিনার নিজেরাই করে খেয়েছি। ফেমাস হতে পারে, চলো ট্রাই করা যাক। इसका नाम है कड़ी कचौड़ी, के लिए हम घर में जाके खाएंगे। হোটেলের খাবার আমার একদমই ভালো লাগেনি, তাই আমি এদিকে একটু কারি কচুরি নিয়ে নিয়েছিলাম, কারণ এটা আমার বেশ ভালোই লাগলো, তাই এটাই খেলাম। আমরা এখন রাতের ডিনার বানানোর জন্য বাজার করতে বেরিয়ে পড়েছি। চলো বাজারে কি কি কিনবো আজকে রাতের ডিনারের জন্য, চলো দেখতে থাকো। আমরা টমেটো কিনছি দেখো, টমেটো দিয়ে চিকেন রান্না হবে গাইস, তাই টমেটো দিয়ে চিকেন রান্না করবে। বাট আমি ব্লগে ব্যস্ত গাইস। চলো চাওয়াল কিনতে যাবো, চাওয়াল কেনার সময় তোমাদের সাথে দেখা হবে। চিকেন কষা হয়ে গেছে, আমার ভাই রান্না করেছে। ভাই তুমি রান্না করেছো তো? ভাইকে আগে দিয়ে দাও লেগ পিস। ও লেগ পিস করেছে ভাই, খাও ভালো করে। সোনিয়া দিকে কি পিস দেওয়া হবে রে? তোকে তো সলিড মাংস দেওয়া হবে। এ দেখো পেঁয়াজিরও একটা পিস পড়ে গেছে। চলো, আর আমার এখন শুধু খালি ভাত, আমাদের আগে তরকারি দিচ্ছে না। আজমি শরীফের আমাদের একটা ডিনার আমরা নিজেরাই বানিয়ে খাচ্ছি, কারণ হোটেলের খাবার আমাদের একদমই পোষাচ্ছে না, তাই। তো চলো গাইস ডিনারটা আমরা করে নিই, দেখা হবে পরে আবার, টাটা।